ফেরিঘাটে তৃণমূলের দুর্নীতি রুখতে রাস্তায় কংগ্রেস। ডোমকল ব্লক কংগ্রেসের ডাকে বুধবার ডোমকল ভিডিও অফিসে মহা ডেপুটেশন। অভিযোগ, লক্ষ্মী ভাতা, মানবিক ভাতা, সরকারি প্রকল্পের টাকা লুট করছে তৃণমূল নেতারা। কাটমানি ও সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় নামছে কংগ্রেস। নেতৃত্বের হুঁশিয়ারি, মানুষের টাকা লুট বন্ধ না হলে বড় আন্দোলন হবে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই আন্দোলনের চাপে শাসক শিবির, মনে করছে রাজনৈতিক মহল। আমরা জনগণের প্রতিনিধি, জনগণের কথা, জনগণ যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে বিডিও সাহেবের সঙ্গে একাধিক দাবি নিয়ে আলোচনা বসেছিলাম। তার ভিতরে মেন যে দাবিটা ছিল, দীর্ঘদিনের দমকল পঞ্চায়েত সমিতির অধীনে 19টি ফেরিঘাট আছে, সেই 19টি ফেরিঘাট পঞ্চায়েত সমিতি টাকা পায় না, অথচ এখানে তৃণমূলের গুন্ডারাজ এখানে আমরা দেখতে পাই। তৃণমূলের নেতারা ওখানে পয়সা তুলে, অথচ পঞ্চায়েত সমিতিকে দেয় না। বিডিও সাহেবকে লিখিত আকারে জানালাম, বিডিও সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি ব্যবস্থা নেবেন। ওনারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনাদের সঙ্গে আলোচনা করে উনি ব্যবস্থা নেবেন। আর ব্যবস্থা যদি না নেন, বিডিও সাহেবকে আমি বলে আসলাম, এই পঞ্চায়েত সমিতির এই চত্বরে আমি অনশনে বসবো। বিডিও সাহেবকে জানানো হয়েছে, বিডিও সাহেব বললেন যে এটা আমারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি, ওনারা এই বিষয়টা নিয়ে আলোচনায় আছেন। ওনারা আমাকে গ্রিন সিগন্যাল দিলেই আচ্ছা, বিষয়টা নেন বা না নেন, আমি এখানে বলে গেলাম ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি হিসাবে, এখানে 1 থেকে 1.5 মাসের ভিতরে যদি উনি ব্যবস্থা না নেন, এখানে আমি অনশনে বসবো। এই প্রসঙ্গটা টেনেছিলাম, এর আগে জানিয়েছি, আজকে দ্বিতীয় হলো, তৃতীয়বারের বার এখানে অনশনে বসবো যদি কাজ না হয়। আচ্ছা, আজকে মূলত কোন কোন দাবি নিয়ে গিয়েছে? 1 নম্বর দাবি এটা শুনলেন। 2 নম্বর দাবি যেটা মানবিক ভাতা, মানবিক ভাতা জাল সার্টিফিকেট বানিয়ে এখানে ভাতা করা হয়েছে, তার জন্য সাধারণ যারা ন্যায্য প্রাপক তারা বঞ্চিত হচ্ছে। বিডিও সাহেব এখানে স্বীকার করেছেন যে 1200 জাল সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন, 1200 জাল সার্টিফিকেট বানিয়ে এখানে ওই যে মানবিক ভাতা পাইয়ে দেওয়া হয়েছে, তাই লিগাল যারা পাওয়ার যোগ্য, সে যোগ্য ক্যান্ডিডেটরা বঞ্চিত হচ্ছে। দুর্নীতি না হলে আমরা তো এখানে আসতাম না। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার এখানে 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত যত মহিলা বাস করে তার থেকে বেশি পরিমাণে লক্ষ্মীর ভান্ডার এখানে করেছে। নদিয়া জেলা থেকে ওই করিমপুর আপনার জলঙ্গি ব্লকের তৃণমূলের নেতারা এখানে এসে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট ব্যবহার করে লক্ষ্মী ভান্ডার হচ্ছে। এখানে এমনকি শুনছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীরও পাওয়া যাচ্ছিল, শুনছিলাম, কিন্তু বিডিও সাহেব উনি বললেন যে বিষয়টা আমিও শুনেছি, কিন্তু এর বাস্তবতা কি সেটা আমি এখনো দেখিনি। চাইছেন আপনি? তো এখানে যারা উপযুক্ত প্রাপক, পাওয়ার যোগ্য, তারা পাক। আজকে আমাদের কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো আছে তারা 2000 টাকা দিচ্ছে, এখানেও চালু করুক আমাদের দিদিমণি 2000 টাকা। এবং পাশাপাশি এখানে যারা পাওয়ার যোগ্য তারা পাক। পুরুষরা লক্ষ্মী ভান্ডার কেন পাবে সে প্রসঙ্গে এখানে দুর্নীতির পিছনে তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের টাকা চেন বাই চেন নবান্ন পর্যন্ত পৌঁছাচ্ছে। এরা তুলছে, সেই টাকা আস্তে 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 স্টেজ বাই স্টেজ নবান্ন পৌঁছাচ্ছে। পরবর্তী আবাস যোজনার যে বিষয়টা আলোচনা করলাম, যে প্রথম কিস্তির টাকা সম্পূর্ণ কভার না হয়েও দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে। তো বিডিও সাহেব বললেন যে 1651 টোটাল প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তার ভিতরে 3 জন ধরা পড়েছে নদিয়া জেলার বাসিন্দা, তাদের রিফান্ড করেছেন বিডিও সাহেব। পরবর্তীকালে যখন ধরা পড়লো তখন 3 জন নদিয়া জেলার বাসিন্দা, তারা দমকলের লোক ঘর পাচ্ছে না, আর নদিয়া জেলার লোক ঘর পাচ্ছে। সেটা নিয়ে কি বলবেন? সেটা বিডিও সাহেব ব্যবস্থা নিচ্ছেন, সেই রকম যদি থাকে তাহলে অবশ্যই তার এগেইনস্টে ব্যবস্থা নিব, এই কথা আমাদেরকে বললেন। আপনার নাম পরিচয়? আমার নাম তহিদুল ইসলাম, দমকল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি।